একটি যুদ্ধ বিমানকে ঘিরেই এবার মুখোমুখি অবস্থানে ইসরায়েল ও তুরস্ক। আর এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন, তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান বা এর কোনো যন্ত্রাংশ বিক্রি করা উচিত হবে না। তার দাবি, এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে। ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙ্কারা সফরের কথা রয়েছে। তুরস্ক এই সফরকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক ডজন যুদ্ধ বিমান এবং F-35 কেনার বড় সুযোগ হিসেবে দেখছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তুরস্ককে F-35 বা এর ইঞ্জিন দেওয়া উচিত নয়, কারণ এতে ইসরায়েলের আকাশসীমার শ্রেষ্ঠত্ব এবং মধ্যপ্রাচ্যের বর্তমান শক্তির ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এদিকে তিনি আরও অভিযোগ করেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার আহ্বান জানিয়ে আসছেন। তাই তাকে এমন আধুনিক সামরিক প্রযুক্তি দেওয়া ওয়াশিংটনের জন্য বড় ভুল সিদ্ধান্ত হবে। অন্যদিকে গত মাসে ট্রাম্প বলেছিলেন, তুরস্কে F-110 জেট ইঞ্জিন সংগ্রহ এবং F-35 কর্মসূচিতে ফেরার প্রচেষ্টায় তিনি এরদোয়ানকে খুব খুশি করবেন। বিশ্লেষকদের মতে, তুরস্ক তাদের নিজস্ব স্টিলথ যুদ্ধ বিমান কানের জন্য নতুন ইঞ্জিন নিশ্চিত করতে চায়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নির্মাতা দেশগুলোর কাতারে নাম লেখানোর লক্ষ্য রয়েছে আঙ্কারার। 2019 সালে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বহিষ্কার করেছিল। নেতানিয়াহু জানিয়েছেন, সাম্প্রতিক কিছু মত পার্থক্য থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক এখনও স্বাভাবিক রয়েছে। তবে এখন সবার নজর একটা প্রশ্নেই, তুরস্ক কি আবারও F-35 কর্মসূচিতে ফিরতে পারবে, নাকি ইসরায়েলের আপত্তি শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াবে? কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।